সারা পৃথিবীর ভাই বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, কালকে আমাদের পবিত্র ঈদের দিন। তাই আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমার অনুরোধটুক সারা পৃথিবীর ভাই বোনেরা আপনারা রাখবেন দয়া করে, প্লিজ। আপনারা ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে আইসা আপনারা কখনো গড়ে কোনো মিষ্টি মুখ করবেন না, খাবার খাবেন না আগে, এটা আমার অনুরোধ। আপনারা খাবার খাওয়ার আগে অবশ্যই সবার ঘরে মই মুরব্বী আত্মীয় স্বজন কেউ না কেউ মারা গেছে, আপনারা আমার অনুরোধটুক রাখবেন। ও যাদের ঘরে আত্মীয় স্বজন মই মুরব্বী মারা গেছে তাদের কবরের পাশে দাঁড়াইয়া আপনারা ওদের জন্য দোয়া কইরা তারপর ঘরে আইসা ঈদের দিন খাবার খাবেন। আর যাদের আত্মীয় স্বজন মারা গেছে যে ওনার কবরটা অনেক দূরে যাইতে পারতেছেন না, আপনারা ঈদের নামাজ পড়ে আইসা ঘরে খাবার খাওয়ার আগে আপনারা আলহামদুলিল্লাহ সূরা পাঠ কইরা ওনাদের জন্য মোনাজাত দইরা দোয়া করবেন। মোনাজাত শেষ কইরা তারপর আপনারা খাবার খাবেন। এই কথাটা আমার বলার কারণ হলো, আমরা মানুষ অনেক বিপদে পড়ি, কিন্তু আমাদের বিপদে একমাত্র পাশে থাকে কে? আমাদের বিপদে একমাত্র পাশে থাকে কবরে যা মৃত্যু মানুষ আছে তারা। হয়তো বা আপনারা ভাববেন আমি কি পাগল, অবশ্যই তাই ভাবতে পারেন, কিন্তু মৃত মানুষ কিভাবে পাশে থাকে? আমাদের বিপদ আসার আগেই সারা পৃথিবীর যত মুসলমান আছে মারা গেছে কবরের ভিতরে, ওরা জানতে পারে যে দুনিয়ার জমিনে একজন মানুষ বিনা দোষে বিপদে পড়ছে। আর আল্লাহর কাছে সাথে সাথে ওরা কান্না করে মোনাজাত দ্বারা নামাজ পড়া শুরু করে এবং এই মানুষটাকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কানতি মিনতি করে দোয়া করে যে আল্লাহ ওনাকে সুস্থ রাখো, ভালো রাখো, ওনাকে বাঁচাও। আপনারা যদি ঈদের দিন ভুল কইরা কেউ যদি আপনারা করে এই মৃত মানুষগুলার কথা না ভাইবে আপনারা যদি করে খাবার খান, তাহলে অবশ্যই আপনারা যে কোনো বিপদে পড়লে সেই বিপদটা থেকে আপনাদের উদ্ধার হওয়াটা অনেক কঠিন কষ্টকর বিপদ হয়ে যাবে। কারণ তার প্রমাণ আমি, কারণ আমার বড় ভাই বোন আমাকে জন্মের থেকে অনেক বড় ক্ষতি করে আসছে, যে আমাকে মারার চেষ্টা করে, অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করে, এমনকি আমার অনেক ক্ষতি করছে যার কোনো শেষ নেই, বাঁচার কোনো আমার পথ রাখতেছে না, এবং আমাকে বারবার মারার চেষ্টা করে। আমার পাশে খালি শুধু একমাত্র একজনই আসছে, সেটা হলো কি জানেন? আমার আল্লাহ। দ্বিতীয়ত হয়েছে কবরে যারা মুসলমান মানুষ মারা গেছে তারা। আমি যতবার বিপদে পড়ি এতবার মৃত্যু মানুষ কবর থেকে গায়েবী হয়ে উঠে আইসে আমার জন্য নামাজ পড়ে আল্লাহ ফুকুয়ে জিগির করে আল্লাহর কাছে বলে আমার জীবনটাকে ভিক্ষা দেওয়ার জন্য, আমাকে ভালো সুস্থ রাখার জন্য, আমাকে হাত দেরাজ করার জন্য। এই দৃশ্য আমি নিজ চোখে দেখছি। তাই এই দুনিয়ার জমিনে আমি কারো জন্য যে আগে দোয়া করি, তাহলে আগে আমি মৃত্যু মানুষের জন্য দোয়া করি। আর আপনারাও ঈদের দিন কেউ খাবারটা খাবেন না, আমার অনুরোধ, মৃত্যু মানুষের জন্য আগে দোয়া করে তারপর খাবেন।